আজকের ভিডিওটিতে নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমেতে আমরা মানবীয় ভূগোলের সংজ্ঞা অর্থাৎ মানবীয় ভূগোল কাকে বলে সেটি জানব। তো মানবীয় ভূগোল হলো মানুষের জীবনযাত্রা ও ভৌগোলিক পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ, যেখানে মানবজাতি তাদের সংস্কৃতি, অর্থনীতি এবং পরিবেশের সঙ্গে এদের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্ট স্থানিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মানবীয় ভূগোলের আলোচনার বা মূল যে বিষয়টি সেটি। মানবীয় ভূগোলেতে মানুষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষকে নিয়ে তার জীবনযাত্রা, ভৌগোলিক পরিবেশের সঙ্গে তার যে আন্তঃসম্পর্ক, সেই বিষয়গুলোকে নিয়েই মানবীয় ভূগোলের বিভিন্ন যে শাখাগুলো রয়েছে সেগুলো আলোচনা করে থাকে এবং সামগ্রিকভাবে মানবীয় ভূগোল আলোচনা করে থাকে। তো এই মানবীয় ভূগোলের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বিভিন্ন সময়তে বিভিন্ন ভূগোলবিদরা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে দিয়েছেন। তো আমরা সেই রকম কয়েকজন বিখ্যাত ভৌগোলিকের সংজ্ঞাকেও আমরা বিশ্লেষণ করে দেখব যে তারা মানবীয় ভূগোল বলতে ঠিক কী বুঝিয়েছেন। তো মানবীয় ভূগোল যখন তোমরা সবাই পড়বে তখন জানবে যে মানবীয় ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ এবং সেই মানুষের যে জীবনযাত্রা এবং তার জীবনযাত্রা সংক্রান্ত আরও যে সমস্ত বিষয়গুলো যুক্ত থাকে সেই বিষয়গুলোর সঙ্গে ভৌগোলিক পরিবেশের যে আন্তঃসম্পর্ক সেটাকেই আলোচনা, সেটাকে বিশ্লেষণ করা এবং পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে সম্পর্কটি তৈরি হয় সেইটাকে নিয়ে আলোচনা। কারণ মূলত ভূগোলকে প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়, যেটাকে আমরা প্রাকৃতিক ভূগোল বলি। আর একটা হচ্ছে মানবীয় ভূগোল, যেখানেতে মানুষেরকে প্রাধান্য দিয়ে প্রাকৃতিক পরিবেশেতে তার কি প্রভাব এবং সেই প্রভাবের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। তো যাই হোক, আমরা এক এক করে আমাদের যে সমস্ত বিখ্যাত ভূগোলবিদ যারা রয়েছেন বা মানবীয় ভূগোল সম্পর্কে আলোচনা করেছেন, সংজ্ঞা দিয়েছেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, সেগুলোকে আমরা এক এক করে দেখে নিই এবং বোঝার চেষ্টা করি যে মানবীয় ভূগোল আমরা একটা সর্বজনীনভাবে মানবীয় ভূগোলের একটা সংজ্ঞাতে আসব। তো ফ্রেডরিক র্যাডজেল কি বলছেন দেখি এখানেতে, যে বলছে মানবীয় ভূগোলের সংজ্ঞা বিষয়ে ফ্রেডরিক র্যাডজেল বলছেন যে মানবীয় ভূগোল এই যে মানবীয় অর্থাৎ মানব সমাজের সাথে ভূপৃষ্ঠের সম্পর্কের সংশ্লেষগত পাঠ। অর্থাৎ আমাদের ভূগোল কি বলে, ভূগোল হচ্ছে আমাদের পৃথিবীর বর্ণনা দেয়। আমরা ভূগোলের যে অর্থ, জিওগ্রাফির যে অর্থ, যেটা এরাটোস্থেনিস বলেছিলেন যে পৃথিবীর বর্ণনা দেয় যে শাস্ত্র, তাকে ভূগোল বলে। তো পৃথিবীর বর্ণনা দিতে গেলে পৃথিবীতে প্রাকৃতিক পরিবেশ যেমন রয়েছে তেমন মনুষ্য সৃষ্ট পরিবেশও রয়েছে। মানুষ নিজে কিছু সৃষ্টিও করেছে পৃথিবীতে। তো শুধু প্রাকৃতিক পরিবেশকে নিয়ে আলোচনা করা হবে আর মানুষের কে নিয়ে আলোচনা করা হবে সেটা তো হয় না। ভূগোলেতে প্রকৃতি এবং মানুষ উভয়েরই আলোচনা সমানভাবে করা হয়। তো যেদিক থেকে র্যাডজেল বলছে যে এই যে মানবীয় ভূগোল, বিশেষ করে মানবীয় যে সমাজ, মানুষের যে সমাজ ব্যবস্থা, তার সাথে ভূপৃষ্ঠের যে সম্পর্ক, অর্থাৎ মানুষ তো ভূপৃষ্ঠের ওপরেতেই বসবাস করছে। এক একটা অঞ্চলেতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে বসবাস করছে সারা পৃথিবী জুড়ে। তো সেই বসবাস করার সময়তে তাদের সঙ্গে এই যে আমাদের ভূপৃষ্ঠের যে সম্পর্কটা তৈরি হচ্ছে, যে অঞ্চলে তারা বসবাস করছে বিভিন্ন অঞ্চলেতে, সেই সম্পর্কটার পাঠ, সংশ্লেষণগত যে পাঠ, এটাকেই মানবীয় ভূগোল হিসেবে উনি বলছেন যে মানবীয় সমাজের সাথে ভূপৃষ্ঠের যে সম্পর্কটা, যে আন্তঃসম্পর্ক এবং সেই আন্তঃসম্পর্কের ফলে যে বিষয়গুলো আমাদের সামনে উঠে আসে, সেইটাকে যে শাস্ত্র আর কি ব্যাখ্যা দেয় আরও সুন্দর করে, সেটাকেই উনি মানবীয় ভূগোল বলছেন। আর একজন মার্কিন ভূগোলবিদ এলেন স্যাম্পল বলছেন যে মানুষ এবং পৃথিবীর মধ্যে পরিবর্তনশীল সম্পর্ক সম্বন্ধে পাঠ হলো মানবীয় ভূগোল। অর্থাৎ আমাদের এই পৃথিবীর যে
পরিবেশ বা আমাদের যে পরিবেশ এটা নিত্য পরিবর্তনশীল, মানুষের জীবনও নিত্য পরিবর্তনশীল। পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যাবতীয় বস্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় এবং এই যে মানুষ এবং তার যে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও বদলাতে থাকে এবং সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বদলে যাওয়া যে সম্পর্ক, সেই সম্পর্কটার পার্টই হচ্ছে মানবীয় ভূগোল। অর্থাৎ মানুষ এবং পৃথিবী অর্থে আমরা যদি প্রাকৃতিক পরিবেশকে ধরি, যে মানুষ এবং তার যে পারিপার্শ্বিক যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবর্তনশীল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যে সম্পর্কটা, মানে একে অপরের সঙ্গে যে সম্পর্ক যেটা, সেই সম্পর্কের পার্টটাকে মানবীয় ভূগোল হিসেবে তিনি বলছেন। আর একজন খুবই বিখ্যাত ফরাসি ভৌগোলিক ভিদাল দে লা ভ্লাসের মতে মানবীয় ভূগোল হলো পৃথিবী ও মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সম্পর্ক, সেই সম্বন্ধে এক নতুন ধারণা প্রদান করে। তো এখানেতেও এই ভ্লাস কিন্তু এটাই বলছেন যে মানুষ এবং পৃথিবীর মধ্যের যে সম্পর্ক, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং মনুষ্য পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই মানবীয় ভূগোল হিসেবে ইনি ধরছেন। অর্থাৎ এই যে সম্পর্কটা, একে অপরের সঙ্গে যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কের মধ্য দিয়ে অনেক কিছু বিষয় উঠে আসে, বিভিন্ন মানবীয় দিকগুলি আরও মানে উঠে আসে, যেটা যে এবং এই মানবীয় বিষয়গুলো যে শাস্ত্র মানে আলোচনা করে, আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেটাকেই মানবীয় ভূগোল বলা হয়ে থাকে। আর একজন মার্কিন চিন্তাবিদ এলসওয়ার্থ হান্টিংটনের মতে ভৌগোলিক পরিবেশ ও মানুষের কার্যকলাপ ও গুণাবলীগত সম্পর্কের প্রকৃতি ও বন্টনের পাঠ হলো মানবীয় ভূগোল। অর্থাৎ এখানেও তিনি ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে কার্যকলাপ ও গুণাবলীগত যে সম্পর্কের যে প্রকৃতি এবং বন্টন, সেটাকেই মানবীয় ভূগোল হিসেবে উনি বলছেন। তো দেখো, একটা জিনিস আমরা এই সর্বজনীন বা সর্বজন গ্রাহ্য সংজ্ঞাটায় পড়ার আগে, জানার আগে, আমরা একটা জিনিস এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই যে আমাদের যে ভূগোল, এই যে বিষয়টি, এই ভূগোল বিষয়ে দুটি প্রধান উপাদান আছে বলতে পারা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে মানবীয়। তো এরা আলাদা নয়, একে অপরের প্রতি, মানে প্রকৃতি যেরকম মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এসছে, ঠিক তেমনই মানুষও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছে এবং প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ প্রকৃতির প্রভাব যেরকম মানুষের উপরেতে রয়েছে, ঠিক তেমনই মানুষের ক্রিয়াকলাপের ফলেতে প্রকৃতির ওপরেও কিন্তু তার প্রভাব পড়েছে। তো এই যে মানুষের যে কার্যকলাপ এবং তার দ্বারা যে প্রকৃতির ওপরেতে যে প্রভাবগুলো পড়েছে, বা প্রকৃতির প্রভাব মানুষের উপরে যে পড়েছে, এই যে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন মনুষ্য সম্প্রদায়, মনুষ্য সভ্যতার উপরেতে দীর্ঘদিন ধরে যে এই যে প্রভাব বা আন্তঃসম্পর্ক ইত্যাদি যে বিষয়গুলো, মানুষের জীবনের বিভিন্ন দিকগুলো, এই যে শাস্ত্রতে, মানে ভূগোলের যে শাস্ত্র, মানে যে অংশটাতে আলোচনা করা হয়, সেটাকেই মানবীয় ভূগোল হিসেবেই ধরা হয়, যে মানুষের বিভিন্ন দিকগুলোকে নিয়ে আলোচনা করবে। কারণ মানুষ তো ভূগোল, মানে মানুষকে বাদ দিয়ে কিন্তু ভূগোলের আলোচনা হয় না, এটা তোমরা সবাই মনে রাখবে। এবারেতে আমরা যে সর্বজন গ্রাহ্য যে সংজ্ঞাটা, অর্থাৎ আমাদের এই সমস্ত ভূগোলবিদদের আরও অন্যান্য ভূগোলবিদও রয়েছেন যারা মানবীয় ভূগোলকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সংজ্ঞায়িত করেছেন। আমি এখানেতে খুবই কম, মানে 5 জনের মানে ভূগোলবিদের সংজ্ঞা আমি এখানেতে দিয়েছি, তোমাদের সামনে তুলে ধরেছি। তো সবার শেষে যেটা বলবো, যে সেই যে মানবীয় ভূগোলের যে সর্বজন গ্রাহ্য যে সংজ্ঞাটা, যেটা সর্বাঙ্গীনভাবে যে সংজ্ঞাটাকে আমরা নেব, সেটাতে বলছে, দেখো, যে শাস্ত্রে পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব ও তার ফলে গড়ে ওঠা বিভিন্ন মানবীয় সমাজের জীবনযাপন প্রণালী নিয়ে আলোচনা করা হয়, তাকে মানবীয় ভূগোল বলে। অর্থাৎ প্রকৃতি আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলেতে বসবাসরত মানুষের জীবনযাত্রার উপরেতে কী প্রভাব ফেলে এবং সেই প্রভাব ফেলার ফলেতে তাদের জীবনের যে সমস্ত দিকগুলো উঠে আসে, তাদের জীবনযাত্রার মধ্যে যে দিকগুলো আমরা দেখতে পাই, সেইগুলোকে নিয়ে যে আলোচনা করছে ভূগোলের যে শাখাটি, সেটাকেই বলা হয় হচ্ছে মানবীয় ভূগোল। অর্থাৎ প্রকৃতি, মানুষ, এই মানবীয় ভূগোলের কিন্তু একটি মানুষ তো মানবীয় ভূগোলের অপরিহার্য একটি অঙ্গ, কিন্তু প্রকৃতিও মানুষের
উপরেতে যে প্রভাবটা ফেলছে সেই প্রভাবের ফলেতেই মানুষের জীবনযাত্রার মানে বিভিন্ন পরিবর্তন বা তাদের জীবনযাত্রার বিভিন্ন বৈশিষ্ট্য দিক যেগুলো আছে সেগুলো কিন্তু মানে উঠে আসে আমাদের সামনেতে, আর যেটাকেই মানবীয় ভূগোল আলোচনা করে থাকে। তো এটা গেল মানবীয় ভূগোলের যে সংজ্ঞা বা ডেফিনেশন সেইটা। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মানবীয় ভূগোলের যে প্রকৃতি এবং পরিধি সম্পর্কে, যে নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি সেইটা। তো দেখো এখানেতে প্রথমে যেটা বলি যে একটু আগে যে আমরা যে সংজ্ঞাগুলোকে নিয়ে আলোচনা করছিলাম সেখান থেকেই আমরা এইটুকুনি বুঝতে পেরেছি যে মানবীয় ভূগোলের প্রধান আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে মানুষ কেন্দ্রিকতা, অর্থাৎ মানবীয় ভূগোলের যে আলোচনার যে ক্ষেত্র পরিধি যেটা এবং তার যে সর্বজনীন যে প্রকৃতি যে নেচার সেটা কিন্তু মানুষ কেন্দ্রিক। অর্থাৎ মানবীয় ভূগোল মানুষের বসবাস, কার্যকলাপ ও পরিবেশের সঙ্গে তার সম্পর্কের উপর গুরুত্ব দেয়। এটি মানুষের জনসংখ্যা, বসতি, কৃষি, শিল্প, নগরায়নের মতন বিষয়গুলি বিশ্লেষণ করে। অর্থাৎ মানবীয় ভূগোল আলোচনা করছে কি, যে মানুষের যে জীবনযাপন এটাই তার আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে থাকে। যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বিভিন্ন অঞ্চলেতে মানুষের জীবনযাত্রাটা কী, কারণ আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর ভূপৃষ্ঠের সব জায়গায় প্রাকৃতিক পরিবেশ সমান নয়, এবং সেই প্রাকৃতিক পরিবেশ সমান বা একই রকম না থাকার জন্যে সেখানেতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলেতে বসবাসরত মানুষের জীবনযাত্রার তাও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো যে কারণেতে আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে আমরা মরু অঞ্চলে মানুষ যারা বসবাস করে, উষ্ণ শুষ্ক মরু অঞ্চলেতে তাদের জীবনযাপন প্রণালী এক রকমের। আবার হিমশীতল মেরু অঞ্চলেতেও মানুষ যারা বসবাস করে তাদের জীবনযাপন এক রকমের। তো প্রকৃতি মানুষের জীবনযাপনকে কিন্তু গভীরভাবে নিয়ন্ত্রণ করেছে বা প্রভাব বিস্তার করেছে। তো মানবীয় ভূগোল যেহেতু মানুষ কেন্দ্রিক, মানুষের জীবনযাপন নিয়ে যেহেতু আলোচনা করে, তাই প্রকৃতি মানুষের জীবনযাপনকে কতটা প্রভাব বিস্তার করেছে তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তার যে সম্পর্কটা সেটাকে নিয়ে আলোচনা করছে। এবং তার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের যে আরও যে বিভিন্ন যে দিক যেগুলো রয়েছে, সমাজ সংস্কৃতি থেকে আরম্ভ করে জনসংখ্যা, কৃষি, শিল্প, নগরায়নের মতন যে সমস্ত বিষয়গুলো, মনুষ্য সৃষ্ট আরও যে সমস্ত বিষয় যেগুলো রয়েছে সেগুলো মানবীয় ভূগোলের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতে আলোচিত হয়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। মানবীয় ভূগোলের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি শাখাকে নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানিক পার্থক্য ও বৈচিত্র্য। পৃথিবী এখানে যেটা বলা হচ্ছে দেখো যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের কার্যকলাপ ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। মানবীয় ভূগোল স্থানভেদে মানুষের জীবনধারা, অর্থনীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের বিশ্লেষণ করে। তো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে এই স্থানিক পার্থক্য অঞ্চল ভেদেতে, কারণ প্রত্যেকটা অঞ্চল আর একটা অঞ্চলের থেকে সম্পূর্ণ ভিন্ন, জলবায়ুগত দিক থেকে হোক বা প্রাকৃতিক পরিবেশগত দিক থেকে হোক সেটা ভিন্ন হয়ে থাকে। এবং সেই অঞ্চলেতে মানুষের ওপরেতে মানে সেই অঞ্চলে বসবাসরত মানুষের উপরেতে যেহেতু প্রকৃতি একটা গভীর প্রভাব বিস্তার করে, তাই তাদের জীবনযাপন কার্যকলাপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। আর সেই এই বিভিন্নতাটাই কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি করেছে। আর যে বৈচিত্র্যটাই তাদের জীবনধারা, অর্থনীতি এবং সংস্কৃতি, সমাজ ইত্যাদির মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি করেছে। আমরা যদি আমাদের ভারতবর্ষকেই নিই তাহলে তোমরা দেখতে পাবে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, তাদের সংস্কৃতি আলাদা, তাদের সমাজ ব্যবস্থা আলাদা। তো এটা হয়েছে তার কারণ আমাদের এই বিশাল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলগুলোতে বিভিন্ন জলবায়ু, প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতা রয়েছে, এবং তার উপরে ভিত্তি করে গড়ে ওঠা যে জনবসতি, মানুষের সেটাও বিভিন্ন হয়। তো এই যে ভিন্ন ভিন্ন প্রকৃতিতে ভিন্ন ভিন্ন মানুষের জীবনযাত্রা, এটাকে এই স্থানিক পার্থক্যের কারণেতে এবং তাদের মধ্যে যে বৈচিত্র্য সেটা মানবীয় ভূগোলেতে আলোচিত হয়ে থাকে এবং তার পরিধির মধ্যে পড়ে। তারপরে দেখো পরিবেশ এবং মানবীয় কার্যকলাপের সম্পর্ক, অর্থাৎ মানুষ তার চারপাশের পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নগরায়ন ও ভূমি ব্যবহারের পরিবর্তন মানবীয় ভূগোলের অন্তর্গত। অর্থাৎ পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ এবং মানুষ পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়ায় কিন্তু লিপ্ত থাকে। একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়
সেই যে আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্ক তাদের মানে এই সম্পর্ক গড়ে তোলার জন্যে মানে এটাও কিন্তু আলাদা আলাদা হয়, কারণ প্রাকৃতিক এক একটা পরিবেশে এক এক রকম প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং সেই অনুযায়ী সেই সম্পদগুলোকে কাজে লাগিয়ে সেইখানকার মানুষজনের জীবনযাত্রা গড়ে ওঠে। জলবায়ু এক এক রকমের হয়, আর বিশেষ করে এখন যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, সেই পরিবর্তনের প্রভাবও মানুষের জীবনযাপনের ওপরেতে পড়ছে। অর্থাৎ ক্রমবর্ধমান যে বিশ্ব উষ্ণায়ন এবং তার দ্বারা যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবটা মানুষের পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রার মধ্যে সেই প্রভাবটা কিন্তু লক্ষণীয়। তার পাশাপাশি নগরায়ন এবং ভূমি ব্যবহারের যে পরিবর্তন, এক একটা অঞ্চলে এক এক রকমভাবে মানুষ ভূমিকে ব্যবহার করে, কৃষিকাজে হোক, শিল্পক্ষেত্রে হোক বা অন্যান্য কাজে। তো সেই যে বিষয়গুলো, সেই মানুষ এবং তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে যে কার্যকলাপের সঙ্গে যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে এবং যে সেই সম্পর্কগুলোর বিভিন্ন দিকগুলো মানবীয় ভূগোলের আলোচনা তথা পরিধির অন্তর্গত। অর্থাৎ পরিবেশ ও মানবীয় কার্যকলাপের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, যে আন্তঃসম্পর্ক, সেটা মানবীয় মানে সেটাকে নিয়ে আলোচনা করা মানবীয় ভূগোলের পরিধির মধ্যে পড়ে। আর কি আছে, বহুমাত্রিক ও আন্তঃশাস্ত্রীয় প্রকৃতি। অর্থাৎ মানবীয় ভূগোল এই সমাজবিজ্ঞান, অর্থনীতি, নৃতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান এবং রাজনীতি বিদ্যার সঙ্গে সম্পর্কিত। এটি শুধু ভূগোলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ কি, এই যে আমরা যেটা ভূগোল বলতে আমরা সাধারণত প্রাকৃতিক ভূগোলটাকেই সবার আগে বুঝি, কিন্তু মানবীয় ভূগোল বলেও ভূগোলে আরও একটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে এবং সেই শাখার আরও কতগুলো উপশাখাও রয়েছে প্রাকৃতিক ভূগোলের মতনই। এবং মানবীয় ভূগোল মানুষের এই মানে মানবীয় ভূগোল তাকে সমৃদ্ধ করার জন্য, তার বিভিন্ন শাখাগুলোকে সমৃদ্ধ করার জন্যে এই সমাজবিজ্ঞান, অর্থনীতি, নৃতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান, রাজনীতি থেকে বিভিন্ন বিষয়কে নিয়েছে এবং নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে, যে কারণেতে এই মানবীয় ভূগোল একটি আন্তঃশাস্ত্রীয় বিভিন্ন আরও অন্যান্য শাস্ত্রের সঙ্গে বা অন্যান্য বিষয়ের সঙ্গে এই মানবীয় ভূগোল সম্পর্কিত। অর্থাৎ শুধুমাত্র এই যে ভূগোলের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ শুধু যে প্রাকৃতিক বা নিয়ে যে আলোচনা করবে তা নয়, প্রকৃতি ছাড়াও যে মানবীয় যে দিকগুলো যেগুলো রয়েছে, যেগুলোকে অপ্রাকৃতিক আমরা বলতে পারি, এই সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, নৃতত্ত্ব ইত্যাদি, রাজনীতি ইত্যাদি বিষয়গুলো মানবীয় ভূগোলের আলোচনার মধ্যে রয়েছে, আর যেটা মানবীয় ভূগোলকে একটি আন্তঃশাস্ত্রীয় বিষয় হিসেবে তুলে ধরেছে আমাদের সামনে। তার যে প্রকৃতিটি, সেই প্রকৃতিটি একটি আন্তঃশাস্ত্রীয় প্রকৃতি হিসেবে আমাদের সামনে উঠে এসেছে। এবং দেখো যেটা বলছে যে বরং সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ভূগোল বিষয়টা হচ্ছে এমনই, সে প্রাকৃতিক ভূগোল বলো আর মানবীয় ভূগোল বলো, এই ভূগোলের এই যে শাখাগুলো, এরা কি করেছে, এই শাখাগুলো আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো থেকে প্রয়োজনীয় অনেক জিনিসকে নিয়ে নিজেকে আরও বেশি সমৃদ্ধশালী করেছে। মানে সকল শাস্ত্রের মানে একটা মেলবন্ধন এই ভূগোল বিষয়ের মধ্যে পাওয়া যায়, সে প্রাকৃতিক ভূগোল হোক বা মানবীয় ভূগোল হোক, দুটো ক্ষেত্রেই দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে আমাদের যে মানবীয় ভূগোল, তার যে প্রকৃতি এবং পরিধি বিষয়ের আলোচনা। আর মানবীয় ভূগোলের যে প্রকৃতি বা পরিধি, এটাকে আরও ভালোভাবে বুঝতে গেলে এই যে মানবীয় ভূগোলের যে শাখাগুলো আছে, অনেক শাখায় মানবীয় ভূগোল বিভক্ত, কিন্তু প্রধানত যে শাখাগুলো মানবীয় ভূগোলের রয়েছে, সেই শাখাগুলো সম্পর্কেও আমাদের একটু জেনে রাখতে হবে, তাহলে আমরা এই মানবীয় ভূগোল সম্পর্কে একটি সামগ্রিক ধারণা আমরা পেতে পারি। তো এবারেতে আমি মানবীয় ভূগোলের যে কিছু গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে আমি আলোচনা একটু করে দিই তোমাদের সঙ্গে। দেখো, এই যে মানবীয় ভূগোল আছে, এই মানবীয় ভূগোলের প্রধানত যে শাখাগুলো রয়েছে, তার মধ্যে একটি শাখা হচ্ছে অর্থনৈতিক ভূগোল, আরেকটি হচ্ছে জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, রাজনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল এবং সাংস্কৃতিক ভূগোল। তো আমি এখানে বলে রাখি, এটা ছাড়াও আরও অন্যান্য শাখা আছে, কিন্তু আমি প্রধানত যে শাখাগুলো ছাড়া মানবীয় ভূগোল প্রায় অচল, মানবীয় ভূগোলের আলোচনা
পূর্ণতা পায় না, সেই শাখাগুলোর কথাই আমি এখানেতে বললাম। এবারেতে আসো একটু দেখে নেওয়া যাক যে এই শাখাগুলো মানে সম্পর্কে একটু ছোট ছোট করে আমরা একটু প্রাথমিক ধারণা আমরা নিয়ে রাখি, কারণ এগুলো অনেক বড় বৃহত্তর একটা বিষয়। তো প্রথমে আসি অর্থনৈতিক ভূগোল। তো আগে জানি যে এই অর্থনৈতিক ভূগোল কাকে বলে। তো মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশের সম্পর্ক ও সম্ভাবনা বিচার করে স্থায়ী উন্নয়নের পথ দেখায়, তাকে অর্থনৈতিক ভূগোল বলে। তো অর্থনৈতিক ভূগোল বুঝতেই পারছো যে ভূগোল মানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বর্ণনা দেবে, বিভিন্ন অঞ্চলের বর্ণনা দেবে। তো বিভিন্ন অঞ্চলেতে মানুষ তো থাকছেই, এবং মানুষের যে অর্থনৈতিক যে কাজকর্ম, সেই অর্থনৈতিক কাজকর্ম অঞ্চল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তো সেই অর্থনৈতিক কাজকর্মকে নিয়েই আলোচনা করে হচ্ছে এই অর্থনৈতিক ভূগোল। তবে এটা ছাড়াও আরও অন্যান্য মানে অর্থনৈতিক ভূগোলের কে সংজ্ঞায়িত মানে যেটা এখানে বলা হয়েছে এর থেকেও আরও বৃহত্তর ক্ষেত্রে অর্থনৈতিক ভূগোল আলোচনা করে থাকে অর্থনৈতিক ভূগোল। আর দেখো এখানে যে আলোচনার যে ক্ষেত্র আছে, তো আমি এখানে ইম্পর্টেন্ট কতগুলো জায়গায় তোমাদের সামনে তুলে ধরেছি, যে কৃষিজ, খনিজ, শিল্প প্রভৃতি পণ্যদ্রব্যের উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ, ভূপৃষ্ঠের কোথায় কি পরিমাণেতে হয় বা পাওয়া যায়, সেইটা সম্পর্কে আলোচনা করে মূলত এই অর্থনৈতিক ভূগোল। এরপরে দেখো যেটা রয়েছে জনসংখ্যা ভূগোল, এবং নাম শুনেই বুঝতে পারছো তোমরা যে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যে জনসংখ্যা, যে অর্থাৎ যে মানুষ যেটা রয়েছে, সেই সম্পর্কেই আলোচনা করছে এই মানবীয় ভূগোলের এই শাখাটি। তো দেখো এখানে যেটা বলা হয়েছে, দেখো যে মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যা বিবর্তনের প্রকৃতি, গঠন, বন্টন প্রভৃতি আলোচনা করা হয়, তাকে জনসংখ্যা ভূগোল বলে। আর এর আলোচনার ক্ষেত্রের মধ্যে পড়ছে যে বৈশ্বিক বা স্থানগতভাবে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার কাঠামো, গঠন, পরিব্রাজন প্রভৃতি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ সামগ্রিকভাবে জনসংখ্যা এবং তার সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো যেগুলো রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছে মানবীয় ভূগোলের যে শাখা, সেটাকেই আমরা জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফি বলি। একটা বিষয় লক্ষ্য করে দেখো যে সামগ্রিকভাবে মানবীয় ভূগোল আস্তে আস্তে বিভিন্ন উপশাখায় বিভক্ত হয়ে গেছে। এই সমস্ত উপশাখাগুলো সম্পর্কে তোমরা যদি একটা সামগ্রিক জ্ঞান লাভ করো, তখনই তোমরা মানবীয় ভূগোলের প্রকৃত যে রূপ বা প্রকৃত যে তার যে প্রকৃতি, যে নেচারটা, সেটাকে তোমরা বুঝতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে আলোচনার যে পরিধিটা কত বড়, সেটা সম্পর্কেও তোমাদের একটি ধারণা হবে। এরপরে দেখো যেটা রয়েছে জনবসতি ভূগোল, সেটেলমেন্ট জিওগ্রাফি। তো দেখো যে এটা বলা হচ্ছে, দেখো যে মানবীয় ভূগোলের যে শাখা মানুষের বসতি স্থাপনের স্থান, গঠন, বিন্যাস ও বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে, তাকে জনবসতি ভূগোল বলে। অর্থাৎ মানুষের বসতি নিয়ে আলোচনা করবে স্থান বিশেষে, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে কোথায় কী ধরনের জনবসতি গড়ে উঠেছে, সেই বিষয়ে যে আলোচনাটা, সেটা কিন্তু এই সেটেলমেন্ট জিওগ্রাফি করে। জনসংখ্যা ভূগোল এবং জনবসতি ভূগোলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। জনসংখ্যা ভূগোল কিন্তু জনবসতিকে নিয়ে আলোচনা করে না। জনসংখ্যা ভূগোল জনগণের বিভিন্ন দিকগুলো যেগুলো আছে, জনসংখ্যার বন্টন, জন্মহার, মৃত্যুহার ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ডেমোগ্রাফি সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছে। কিন্তু জনবসতি ভূগোলেতে মানুষের যে বসতি স্থাপন, মানুষ যখন বসবাস করে কোনো জায়গাতে, সে স্থায়ী বা অস্থায়ীভাবে যেভাবেই হোক না কেন, যেরকম গ্রামীণ বসতি, পৌর বসতি মানে শহরের বসতি ইত্যাদি যে বসতি সংক্রান্ত যে বিষয়, সেইটা নিয়েই কিন্তু এই জনবসতি ভূগোল আলোচনা করে। এবং দেখো এর যে আলোচনার যে ক্ষেত্র রয়েছে, অর্থাৎ জনবসতির বিকাশ, বিবর্তন, কর্মধারা, গ্রাম ও শহরের বন্টন, শহর গড়ে ওঠার কারণ, শ্রেণীবিভাগ, শহরের গঠন পদ্ধতি, নগর পরিকল্পনার মতন বিষয়গুলো এই জনবসতি ভূগোলের মূল আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। এরপরে মানবীয় ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে এই রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি। তো এই মানবীয় ভূগোলের যে শাখায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনাবলীকে ভূগোলের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয়, তাকে রাজনৈতিক ভূগোল বলে। আর এর আলোচনার ক্ষেত্রের মধ্যে হচ্ছে কি না, রাষ্ট্রকে একটি বৈশ্বিক একক, একটা অঞ্চল হিসেবে ধরা হয় এই রাজনৈতিক ভূগোলেতে, ধরে বিবেচনা করে রাষ্ট্রের ভৌগোলিক যে সীমানা, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ঘটনা, ভূ রাজনীতি, জিও পলিটিক্স, যেটা দ্বন্দ্ব, সংঘাত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমাদের যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত দেশগুলো রয়েছে, রাষ্ট্রগুলো রয়েছে, তাদের মধ্যেকার যে সম্পর্কটা,
ভৌগোলিক দিক থেকে মানে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়ে থাকে সেইটা, যে মানবীয় ভূগোলের যে এটাতে সেইটাকে মানে সেই শাখাকে বলা হচ্ছে রাজনৈতিক ভূগোল, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা মানবীয় ভূগোলের। বিশেষ করে এখনকার বর্তমান সময়ের দিক থেকে দেখতে গেলে এই রাজনৈতিক ভূগোল অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে এই মানবীয় ভূগোলের শাখা হিসেবে। তারপর দেখো রয়েছে সামাজিক ভূগোল বা সোশ্যাল জিওগ্রাফি, এটা বলে যে মানবীয় ভূগোলের যে শাখায় বিভিন্ন সামাজিক গঠন, সামাজিক ক্ষেত্র, সামাজিক পদ্ধতি, সামাজিক বিবর্তন প্রভৃতি আলোচিত হয়। অর্থাৎ স্থানভেদে মানুষের সামাজিক জীবনের মধ্যে স্থানগত যে পার্থক্য, সামাজিক গঠন প্রক্রিয়ার পার্থক্যের কারণ অনুধাবনও আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বিভিন্ন অঞ্চলগুলোতে মানুষের যে জীবন, মানুষের যে সমাজ ব্যবস্থা, মানুষ তো সামাজিক জীব, তো মানুষ যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, প্রত্যেকটা অঞ্চলের মানুষের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো আমরা যদি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জনজাতির মানুষদের কথা বলি, তাহলে তোমরা দেখতে পাবে যে সমগ্র ভারতবর্ষেতে বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করে থাকে, এবং তাদের যে সামাজিক যে জীবনযাপন সেটাও একে অপরের থেকে ভিন্ন হয়। এটা ভারতবর্ষের মধ্যেও হচ্ছে, দেশের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যেও হচ্ছে। তো ভূগোল কি করে, ভূগোলেতে এই বিভিন্ন দেশগুলোকে অঞ্চল হিসেবে ধরে বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাগুলোকে এক একটা অঞ্চল হিসেবে ধরে সেখানকার মানুষজনদের যে সামাজিক যে জীবন, সেই সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করা হয়। তাদের সমাজ জীবনের আরও যে বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আলোচনা করা হয় এই মানবীয় ভূগোলের এই শাখাটিতে। এবং দেখো আর একটি শাখা যেটা রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি শাখা, সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, কালচারাল জিওগ্রাফি। যে মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের সামগ্রিক জ্ঞান, বিশ্বাস, শৈল্পিক চিন্তাভাবনা, রীতিনীতি, নিয়ম, পারদর্শিতা, অভ্যেস ইত্যাদি মানবীয় গুণাবলী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে সাংস্কৃতিক ভূগোল বলে। অর্থাৎ মূলত মানুষের যে সংস্কৃতি সেটাকে নিয়ে আলোচনা করা হয়, এবং এই আলোচনার ক্ষেত্রের মধ্যে মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি, ভাষা, সাংস্কৃতিক ব্যাপন, মিশ্রণ, অভিযোজন, সাংস্কৃতিক ভূদৃশ্য প্রভৃতি বিষয়গুলো এর মধ্যে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে মানবীয় ভূগোল এর আলোচনার ক্ষেত্রটি কত বড়, এবং উপশাখা হিসেবেতেও এই প্রত্যেকটা আলাদা আলাদা করে এই বিষয়, এই মানুষের জীবনের আলাদা আলাদা করে বিষয় এইটা আলোচনা করে, এবং সামগ্রিকভাবে এটা একটি বৃহত্তরভাবে এই মানবীয় ভূগোল রূপে আমাদের সামনে উঠে আসে। অর্থাৎ এই যে প্রকৃতি, যেরকম আমাদের যে মানে আমরা যখন প্রাকৃতিক ভূগোল যখন পড়ি তখন দেখি যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত প্রাকৃতিক, বিশেষত যদি আমি প্রকৃতির কথা যদি ধরি, সেগুলো কীরকম আছে সেই সম্পর্কে আমরা পড়ালেখা করি প্রাকৃতিক ভূগোলেতে। কিন্তু মানবীয় ভূগোলের ক্ষেত্রে যখন আমরা পড়ালেখা করি তখন দেখো এই যে মানুষের জীবনের যে বিভিন্ন দিকগুলো আছে, অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, এছাড়া আরও যে বিভিন্ন মানুষের যেসব গুণাবলী যেগুলো রয়েছে, এর প্রত্যেকটা বিষয় কিন্তু অঞ্চল ভেদে আলাদা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলোতে বিভিন্ন রকম হয়ে থাকে, আর ভূগোল এই জায়গাটাকেই আলোচনা করে। অর্থাৎ ভৌগোলিকভাবে মানুষের জীবনযাত্রাকে আমাদের সামনেতে তুলে ধরে। যে ভূগোল মানে পৃথিবীর যে প্রাকৃতিক যে পরিবেশ, যে অঞ্চল, যেটা জলবায়ুগত দিক থেকে, ভূপ্রকৃতিগত দিক থেকে যে ভিন্ন, সেই ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশেতে মানুষ যারা বসবাস করছে সেই সমস্ত অঞ্চলগুলোতে তাদের জীবনযাত্রা কিভাবে হয়, তাদের অর্থনীতি কিভাবে চলে, তাদের সংস্কৃতি, সমাজ কিভাবে চলছে, তাদের মানে যে জনসংখ্যা বা যাদের যে জনবসতি সেইটা কিভাবে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ইত্যাদি যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেইগুলোই কিন্তু এই মানবীয় ভূগোলের বিভিন্ন শাখাতে আলাদা আলাদা করে আলোচনা করা হয় এবং সামগ্রিকভাবে মানবীয় ভূগোলেতে আলোচনা করা হয়। সব শেষে আমরা একটা কনক্লুশন টানার চেষ্টা করব যে যে দীর্ঘ যে আলোচনাটি হলো, যে আলোচনার মাধ্যমেতে আমরা যে বিষয়গুলো আমরা উঠে আসছে সেটা বলি যে মানবীয় ভূগোল একটি বিস্তৃত এবং বহুমুখী শাখা, যা মানুষের মানে জীবনযাত্রা এবং পরিবেশের সাথে সম্পর্কিত বিষয়গুলিকে অধ্যয়ন করে। মানে সেটা তো আমরা বুঝতেই পারছি যে মানবীয় ভূগোল একটি
বিরাট বড় একটি বিষয়, বিরাট বিশাল, তার পরিধি হচ্ছে বিরাট। যেহেতু সমগ্র পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে নিয়ে যেহেতু আলোচনা করছে, তার পরিধি তার আলোচনার ক্ষেত্রে তো বিস্তৃত হবেই, এবং বিভিন্ন বহুমুখী শাখাতে এই মানবীয় ভূগোল বিভক্ত রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখো যেটা আর একটা যে বিষয় রয়েছে, যে এটি শুধুমাত্র মানব সমাজের বিভিন্ন কার্যকলাপের স্থানিক বিশ্লেষণ করে না, বরং কিভাবে পরিবেশ এবং প্রযুক্তি মানব জীবনকে প্রভাবিত করে এবং কিভাবে মানুষ তার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় তা বোঝার চেষ্টা করে। অর্থাৎ মানবীয় ভূগোলেতে মানুষ তো প্রধান আলোচ্য বিষয়, তার জীবনযাত্রা, কিন্তু প্রকৃতিকেও কিন্তু এখানে বাদ দেওয়া হয় না। প্রকৃতি অর্থাৎ মানুষের পারিপার্শ্বিক যে প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশ কীভাবে মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে তার বিশ্লেষণ, এবং সেই প্রভাবের ফলেতে আরও যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে, বিশেষ করে মানুষ তার পরিবেশকে কিভাবে প্রভাবিত করছে এবং কিভাবে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে। কারণ পরিবেশের সঙ্গে মানিয়ে যদি মানুষ না চলতে পারে, তাহলে একটা সময় পরেতে মানুষ আস্তে আস্তে কিন্তু সেই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ এটা ডারউইনই বলেছেন যে প্রকৃতির সঙ্গে যে সমস্ত প্রাণীরা মানিয়ে নিতে পেরেছে, বিবর্তনের পথে তাদেরই কিন্তু উদ্বর্তন হয়েছে, কিন্তু যারা মানিয়ে নিতে পারেনি, আস্তে আস্তে তারা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো মানুষকে কিন্তু ক্রমাগত তার পরিবর্তনশীল যে পরিবেশ, তার পারিপার্শ্বিক যে পরিবেশ সময়ের সঙ্গে সঙ্গে যেটা বদলে চলেছে, তার সঙ্গে মানিয়ে নিতে হয়, এবং সেইটা কিভাবে করে সেটাকেও বোঝার চেষ্টা মানবীয় ভূগোলে করা হয়। এবং একদম শেষে যেটা বলবো, যে মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা সমাজ, অর্থনীতি, পরিবেশগত পরিবর্তন সম্পর্কে গভীর উপলব্ধি বা জ্ঞান আমাদেরকে প্রদান করে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। আমি আশা করি যে ভিডিওটির মাধ্যমে মানবীয় ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি সম্বন্ধে তোমাদের একটি প্রাথমিক ধারণা আমি দিতে পেরেছি। তো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।